বাজেটের পরেই এবার বাজারে মূল্যবৃদ্ধির উত্তাপ। আবার বৃদ্ধি পেল অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য। জনসাধারণের পকেটে টান পেলে এবার আবার বৃদ্ধি হলো অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য। বৃদ্ধি পেল চাল, চিনি, ডিম, শস্য তেল এবং পেঁয়াজের মূল্য। 1220 টাকার বিপিটি চালের প্রতি ব্যাগের দাম এবার 1410 টাকা। 1570 টাকা সোনাশক্তি চালের প্রতি ব্যাগের দাম এবার 1820 টাকা। 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি হয়েছে সরষের তেলের দাম। 237 টাকার ইঞ্জিন সরষে তেলের দাম এবার 255 টাকা। 195 টাকা দ্বারা সরষের তেলের দাম এবার 220 টাকা। 220 টাকার ডিমের প্লেটের দাম এবার 270 টাকা। 25 টাকা প্রতি কেজি পেঁয়াজের দাম এবার হলো 50 টাকা। সেই সাথে 48 টাকা প্রতি কেজি চিনির দাম এবার 52 টাকা। এবার অনলাইনে অর্ডার করলেই লাভ করবেন রন্ধন গ্যাস। এইচপিসিএল এবং সুইগির মধ্যে বৃহৎ চুক্তি। অনলাইনে অর্ডার করলেই মাত্র 10 মিনিটের মধ্যে গড়ে পেয়ে যাবেন রান্নার গ্যাস সিলিন্ডার। সুইগি, ইনস্টামার্টে করতে পারবেন আবেদন। এর জন্য আপনার নামে রন্ধন গ্যাসের কানেকশন থাকার কোনো প্রয়োজন নেই। অর্ডার দিলেই এইচপি নাভিয়ান রন্ধন গ্যাস দিয়ে যাবে আপনার ঘরে। অর্ডার করার পর খালি সিলিন্ডারটি ঘুরিয়ে দিতেই হবে। 5 কেজি এবং 10 কেজির সিলিন্ডার লাভ করবেন আপনি। দেশে প্রথম পর্যায়ে বেঙ্গালুরুতে শুরু হবে এই সিলিন্ডার ডেলিভারি। এরপরে ধীরে ধীরে গোটা দেশে শুরু হবে এই পরিষেবা। এইচপিসিএল এবং সুইগির মধ্যে এই চুক্তির মধ্যে গ্রাহকরা এই সুবিধা লাভ করবেন। 5 বার নামাজ আদায় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ইসলাম ধর্ম প্রচার করেছিলেন শ্রীকৃষ্ণের সাথে সাথে শ্রীরামও। শ্রীকৃষ্ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এবার মৌলানা জার্জিস আনসারি। মৌলানা জার্জিস আনসারির মন্তব্য নিয়ে এবার গোটা দেশে তোলপাড় শুরু হয়েছে। মৌলানা জার্জিস আনসারিকে গ্রেফতারের দাবি জানিয়েছে হিন্দু দল সংগঠনগুলি। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম ইসলাম ধর্মের প্রচার করেছিলেন। ভগবত গীতার শ্লোক ভুল ব্যাখ্যা করেন মৌলানা। মৌলানা জার্জিস আনসারির বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সরব হিন্দু ধর্মগুরু। এবার লাখপতি বাইদেউ প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার এখনও পর্যন্ত যারা এই প্রকল্পের টাকা পাননি সেই সব মহিলাদের জন্য সুখবর। খুব শীঘ্রই বঞ্চিত মহিলারা লাভ করবেন লাখপতি বাইদেউ প্রকল্পের টাকা। ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে টাকা বিতরণের তারিখ। লাখপতি বাইদেউ প্রকল্পের টাকা লাভ না করা মহিলাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। লাখপতি বাইদেউ প্রকল্পের টাকা বিতরণ নিয়ে বিধানসভায় সরকারের বৃহৎ ঘোষণা। খুব শীঘ্রই বাকি থাকা হিতাধিকারীদের অ্যাকাউন্টে আসবে প্রকল্পের টাকা। রাজ্যের 8টি সমষ্টির মহিলারা খুব শীঘ্রই পাবেন লাখপতি বাইদেউ প্রকল্পের টাকা। সরকারের এই নতুন সিদ্ধান্তে হাসি ফুটেছে হাজার হাজার মহিলাদের মুখে। ইতিমধ্যে জানা গেছে দিং, রূপহীহাটে এবং চামগুড়িতে আগামী 21 এবং 22 তারিখ প্রদান করা হবে এই প্রকল্পের টাকা। এবং ধীরে ধীরে রাজ্যের যোগ্য হিতাধিকারীরা এখনও পর্যন্ত যারা এই প্রকল্পের টাকা পাননি তারা সবাই টাকা পাবেন। এবার গৌহাটি থেকে দুবাই, আবুধাবি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা। আগামী 4 আগস্ট থেকে এয়ার ইন্ডিয়া চালাবে এই সরাসরি বিমান। গৌহাটি থেকে দুবাই এবং আবুধাবি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু হলে রাজ্যের বিমানযাত্রীরা খুব উপকৃত হবেন। আগামী 4 আগস্ট থেকে এয়ার ইন্ডিয়া এই বিমান পরিষেবা চালাবে। গৌহাটি থেকে দুবাই পর্যন্ত 4 আগস্ট থেকে চলবে সরাসরি বিমান পরিষেবা। গৌহাটি থেকে আবুধাবি পর্যন্ত 7 আগস্ট থেকে চলবে ননস্টপ বিমান পরিষেবা। পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং প্রবাসী ভারতীয়রা লাভান্বিত হবেন এই সেবার মাধ্যমে। প্রারম্ভিক ভাড়া হিসাবে জানা গেছে গৌহাটি থেকে দুবাই পর্যন্ত 21,188 টাকা থেকে ভাড়া আরম্ভ হবে এবং গৌহাটি থেকে আবুধাবি পর্যন্ত 19,759 টাকা থেকে আরম্ভ হবে ভাড়া। বহু বিবাহ বন্ধ করতে এবার বড় অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার।
লাউড অ্যান্ড ক্লিয়ার, বহু বিবাহ বন্ধ করা হবেই। বহু বিবাহ অভিযুক্ত হলেই বঞ্চিত হবে সরকারি চাকরি এবং সরকারি সুযোগ সুবিধা। রেশনের সুবিধা থেকেও বঞ্চিত হবেন বহু বিবাহে অভিযুক্ত ব্যক্তি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, যদি কোনো সরকারি কর্মচারী বহু বিবাহের কাণ্ডে জড়িত থাকেন তাহলে তার ওই চাকরি বাতিল করা হবে এবং সরকারি প্রকল্প ও সরকারি সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন ওই অভিযুক্ত। সেই সাথে অভিযুক্তের যদি রেশন কার্ড থাকে তাহলে সেই রেশন কার্ডও বাতিল করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়া হবে রেশন কার্ডে সব সামগ্রী পাওয়া। বহু বিবাহ নিয়ে এবার এভাবেই অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ব্যাপক বিমান হামলা ও আতঙ্কের আরেকটি রাত কাটালেন ইরানের দক্ষিণাঞ্চলের আদিবাসীরা। বুধবার রাত পর দেশটির দক্ষিণ উপকূল ঘেঁষে কৌশলগত বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক বিস্ফোরণ হয়েছে হরমুজ প্রণালীতেও। এদিকে গত কয়েকদিনের মার্কিন হামলায় ইরানে অন্তত ৩৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীর সবচেয়ে বড় দ্বীপ কেশমে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাস নগরীতে। হরমুজ প্রণালীর আরেকটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী সিরিকেও হামলা হয়েছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের বন্দর নগরী চাবাহার, কেনারাক এবং রাস্ক থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, খুররামাবাদের পশ্চিমাঞ্চলীয় শহরে অন্তত 2টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাজধানী তেহরান থেকে এটি প্রায় 490 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। হামলার প্রেক্ষাপটে তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দক্ষিণ পশ্চিমের আন্দিমেস্ক শহরের আকাশে শত্রুপক্ষের MiG-9 ড্রোন শনাক্ত এবং ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং দেশটির তাসনিম সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।